হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণহিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। পাঠ করছি শ্রীমদ্ ভাগবত গীতা রাজপূজ্য যোগ নবম অধ্যায়, শ্লোক নাম্বার 26-এর শেষাংশ। ভগবান শ্রীকৃষ্ণ যে একমাত্র ভোক্তা, আদি পুরুষ ও সমস্ত যজ্ঞের পরম লক্ষ্য, এটি প্রতিপন্ন করার পর এই শ্লোকে তিনি বলেছেন কী ধরনের যজ্ঞ তার প্রীতি উৎপাদন করে। যদি কেউ হৃদয়কে নির্মল করার জন্য এবং জীবনের পরম প্রয়োজন প্রেমময়ী ভগবত সেবা লাভ করার জন্য ভক্তিযোগে নিয়োজিত হবার অভিলাষী হয়, তাহলে তাকে জানতে হবে ভগবান তার কাছ থেকে কী প্রত্যাশা করেন। যিনি শ্রীকৃষ্ণকে ভালোবাসেন তিনি তাকে কেবল তার প্রিয় বস্তুই অর্পণ করেন এবং তার অবাঞ্ছিত অথবা প্রতিকূল বস্তু অর্পণে বিরত থাকেন। তাই মাছ, মাংস, ডিম কখনোই শ্রীকৃষ্ণকে অর্পণ করা উচিত নয়। যদি শ্রীকৃষ্ণ চাইতেন যে এই সমস্ত দ্রব্যগুলি তাকে অর্পণ করা হোক, তাহলে তিনি সেই কথা বলতেন, কিন্তু তার পরিবর্তে তিনি স্পষ্টভাবে বলেছেন পাতা, ফল, ফুল, জলই যেন কেবল তাকে অর্পণ করা হয়। এই প্রকার ভোগ সম্বন্ধে তিনি বলেছেন যে আমি সেগুলি গ্রহণ করব। তাই আমাদের বোঝা উচিত যে তিনি মাছ, মাংস, ডিম কখনোই গ্রহণ করবেন না। শাক, সবজি, অন্ন, ফল, দুধ ও জল মানুষের উপযুক্ত আহার এবং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সেই বিধান দিয়ে গেছেন। এই সমস্ত সাত্ত্বিক সামগ্রী ব্যতীত আমরা যদি অন্য কিছু আহার করি, তবে তা কখনোই শ্রীকৃষ্ণকে নিবেদন করে তাঁর প্রসাদ রূপে গ্রহণ করা যায় না, কারণ তিনি কখনোই তা গ্রহণ করেন না। অতএব যদি আমরা মাছ, মাংস আদি নিষিদ্ধ পদার্থ ভগবানকে অর্পণ করি, তাহলে তা প্রেমময়ী ভগবত ভক্তির প্রতিকূল আচরণ করা হবে। তৃতীয় অধ্যায়ে 13 শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন যে কেবলমাত্র যজ্ঞাবশিষ্ট অন্নই শুদ্ধ এবং পারমার্থিক জীবনে উন্নতি সাধনে ও মায়ার বন্ধন থেকে মুক্তি লাভের অভিলাষী মানুষের জন্য সেটি যথার্থ আহার্য। ভগবান সেই একই শ্লোকে বলেছেন যে তাকে উৎসর্গ না করে যারা খাদ্য আহার করে তারা কেবল পাপ ভক্ষণ করে। পক্ষান্তরে বলা যায় তাদের প্রতিটি গ্রাস তাদেরকে মায়ার জটিল আবর্তে নিমজ্জিত করে। কিন্তু কেউ যদি সুন্দর নিরামিষ ব্যঞ্জন প্রস্তুতপূর্বক শ্রীকৃষ্ণের প্রতিকৃতি অথবা অর্চা বিগ্রহকে তা নিবেদন করে বন্দনাপূর্বক সেই সামান্য নৈবেদ্য গ্রহণ করার জন্য প্রার্থনা করে, তবে তার জীবনে উত্তরোত্তর উন্নতি সাধিত হয়, দেহ শুদ্ধ হয় এবং স্বচ্ছ চিন্তা ভাবনার জন্য মস্তিষ্কে সূক্ষ্ম কোষের উৎপত্তি হয়। সর্বোপরি সমস্ত ভোগ প্রেম ও ভক্তি সহকারে নিবেদন করতে হবে। সমগ্র সৃষ্টিতে সব কিছুর একমাত্র অধিকারী হওয়ার জন্য আমাদের উৎসর্গীকৃত ভোগ গ্রহণ করার আবশ্যকতা। শ্রীকৃষ্ণের নেই, কিন্তু তার প্রীতি উৎপাদনার্থে তার উদ্দেশ্যে অর্পিত নৈবেদ্য তিনি গ্রহণ করেন। ভোগ তৈরি এবং নিবেদন করার জন্য গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এই যে তা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রেম ভক্তি সহকারে সম্পাদন করা উচিত। নির্বিশেষবাদী দার্শনিকেরা যারা পরম তত্ত্বকে ইন্দ্রিয়বিহীন রূপে দেখতে ইচ্ছা করে, ভগবদ্গীতায় এই শ্লোকটি তাদের বোধগম্য হয় না। তাদের কাছে এটি কেবল রূপক অলঙ্কার অথবা গীতার প্রবক্তা শ্রীকৃষ্ণের জড়জাগতিক গুণাবলী মাত্র। কিন্তু যথার্থ সত্য হচ্ছে যে
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দিব্য ইন্দ্রিয় সম্পন্ন। শাস্ত্রে বলা হয়েছে যে তার প্রতিটি ইন্দ্রিয় অন্য সমস্ত ইন্দ্রিয়ের কাজ করতে সক্ষম। শ্রীকৃষ্ণকে অদ্বৈ পরম তত্ত্ব বলার সেটি প্রকৃত অর্থ। তিনি যদি ইন্দ্রিয়বিহীন হতেন তাহলে তাকে ষড়ৈশ্বর্যপূর্ণ বলা হতো না। সপ্তম অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি দৃষ্টিপাত করার মাধ্যমে জড় প্রকৃতির গর্ভে জীবেদের সঞ্চার করেন, আর সেই ক্ষেত্রে ভোগ অর্পণ করে ভক্ত যখন প্রেমময়ী প্রার্থনার দ্বারা ভগবানকে তা নিবেদন করেন, ভগবান তখন তা শ্রবণপূর্বক গ্রহণ করেন এবং প্রকৃতই আস্বাদন করেন। আমাদের মনে রাখা উচিত যে পরম তত্ত্ব হওয়ার ফলে তাঁর শ্রবণ করা, ভোজন করা এবং স্বাদ আস্বাদন করার মধ্যেও কোনো পার্থক্য নেই। ভক্তই কেবল ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনার কদর্থ না করে ভগবানের স্বরূপ উপলব্ধি করে থাকেন এবং বুঝতে পারেন যে অদ্বৈ পরম তত্ত্ব ভোগ আহার করেন এবং তা উপভোগ করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় রাধে, জয় রাধে, জয় রাধে।